গ্রামের স্মৃতি মানেই হলো শান্তির এক নীড়, হারিয়ে যাওয়া শৈশবের অমূল্য ভাণ্ডার। আজকে আমরা ফিরে যাব আমাদের ফেলে আসা সেই গ্রামে, যেখানে ছিল কেবল সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর মানুষের অকৃত্রিম ভালোবাসা। সকালবেলায় শিশির ভেজা মাঠে হাডুডু কিংবা কাবাডি বা বউচুর খেলা, স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে গাছে চড়া, গাছে গাছে কাঁঠাল আম জাম খাওয়া, দুপুরের পর রোদে খেলা এবং গ্রামীণ শৈশবের আনন্দই ছিল সবচেয়ে বড় আনন্দময়। গ্রামের মানুষ মানেই মিলেমিশে থাকা, সুখ দুঃখে পাশে দাঁড়ানো, পাড়া কিংবা মহল্লায় বাড়িতে নতুন ধান উঠলে সবাই মিলেমিশে ভাগাভাগি করে খেত। এক বাড়ির বিয়ে মানেই পুরা গ্রামের উৎসব। গ্রামের একতা আর আন্তরিকতা শহরের কোলাহলকে খুঁজে পেতে দেয় না। গ্রামের আধুনিকতার ছোঁয়ায় গ্রামের কর্মব্যস্ততায় পরিবর্তন এসেছে অনেক। গ্রামগুলো যেন এক শহরে রূপ নিচ্ছে, হারিয়ে যাচ্ছে গ্রামের সেই হারানো মেঠো পথ এবং আঁকাবাঁকা রাস্তা এবং ধান ক্ষেত। শৈশব তোমায় সবসময় পিছনে নিয়ে যাবে এবং পিছনের স্মৃতিগুলো বারবার তোমাকে মনে করিয়ে দিবে, যে স্মৃতিগুলো তোমায় সারা জীবন বহন। পাহাড়ি অঞ্চলের শৈশব যেন এক ভিন্ন রূপ। গাছে গাছে, পাহাড়ে পাহাড়ে দুলতে দুলতেই জীবনের অর্ধেক সময় পার হয়ে যায়। শিক্ষা জীবনের আলো ছড়ানোর আগেই শেষ। গ্রাম বাংলার সেই ঐতিহাসিক মাটির ঘর এখন আর গ্রামে দেখা যায় না, যা 80-র দশকে ছিল এক বিশাল অভূতপূর্ণ। যার মাটির ঘর ছিল সে অনেক উন্নত এবং পরিত্রান্ত। গ্রামের প্রভাবশালী লোকদের মধ্যেও তিনি ছিলেন একজন।